আজকে বানাবো একটা পটলের সুন্দর নিরামিষ রেসিপি, তোমাদের কাছে সবার সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে 500 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে পুরোটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এই রকম করে আর এইভাবে চিড়ে নিয়েছি, অল্প অল্প করে চিড়ে নিয়েছি। পটলটা নিতে হবে, এখন যে দেখবে নানা রকমের পটল পাওয়া যায়, একটা সবুজ সাদা দাগ, সেই পটলগুলো নিতেও পারো, কোনো অসুবিধা নেই। আর একটা পটল পাওয়া যায় সাদা সাদা লম্বা লম্বা সরু সরু, সেই পটলগুলো দানা কম থাকে, প্রায় থাকেই না বলতে গেলে, খুব কম দানা থাকে এবং কচি কচি হয় পটলের। এই সাদা সাদা পটলগুলো নিয়ে নিলে তরকারি সুস্বাদু ভালো হবে। আর যারা দানা পছন্দ করে না, আর সবথেকে বড় কথা যেটা, গোটা গোটা রান্না করলে পটলটা তো ভেতরে থেকেই যায়, দানাটা ভেতরেই থেকে যায়, তার জন্য সেই দানাটাকে অনেকে অ্যাভয়েড করে। তাই জন্য আমি সেই সরু সরু সাদা সাদা পটল নিয়েছি, যার দানা খুবই কম। তোমরাও আশা করি তোমরা যেটা যেরকম পাবে সেই রকম পটল নেবে। আচ্ছা, পটলটাকে আমি কেটে নিয়েছি এবং খুব কম উপকরণে খুবই সুস্বাদু এবং কম সময়ে একটা ভালো সুন্দর রেসিপি তোমাদের। আর এই সময় অ্যাকচুয়ালি আমি আজকে রান্না করব, তোমাদের কাছে বলেই দিই যে গন্ধরাজ লেবু পাওয়া যায় এখন খুব, এবং গন্ধরাজ লেবু প্রেমে আমরা তো সবাই পাগল। যাই হোক, সেই গন্ধরাজ লেবু দিয়ে আর আমরা এই পটল দিয়ে রান্না করবো, খুব কম উপকরণ দিয়ে, কোনো মশলা থাকবেই না প্রায়, এইটা দিয়ে তৈরি করব। আচ্ছা, আগে এটাকে নুন দেব, আর গন্ধরাজ লেবুর যে গায়ের যে সবুজ অংশটা, এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা আমি এর মধ্যে সামান্য একটুখানি দেব, মানে এ দিয়ে গ্রেটারে গ্রেট করে দেব, যাতে এর ভিতরে অন্যটা যায়। মিনিট 4-5 এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। নুন দেবো আর হলুদ টলুদ কিছু দেবো না, শুধু নুন দেবো আর এর যে সাদা সবুজ অংশটা আছে এর একটুখানি গ্রেট করে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। দেখো, সামান্য লবণ দিয়েছি আর একটুখানি বসে দিয়েছি, আর এটা আমি দিয়ে ম্যারিনেট করে রাখার পর আমি একটা আলাদা মশলা করে নেব। মশলাটা হচ্ছে, আমি জল ঝরিয়ে রেখেছি টক দই, 2 চামচের মতো টক দই নিয়ে নিলাম, আর 4টের মতো কাজু দিলাম, আর 4টের মতো কাঁচা লঙ্কা দিলাম। এটা একটা পেস্ট করে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়ে এবারে যে ঘি আছে তার মধ্যে আর একটু 1/2 চামচের মতো ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে ওই যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, এবারে ভাজা ভাজা করবো। তার আগে একটু আদা দিয়ে দিতে হবে। আদাটা আমি প্রথমে দিইনি, কারণ একদম তেলের মধ্যে আদাটা দিলে ভাজা হয়ে গেলে সামান্য দিতে হয়ে যেতে পারে, সেই জন্য আমি আদাটা দইটা নেড়ে নেওয়ার পর এবার আমি একটু আদা দেবো, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু আদা দেবো। এক চামচের মতো আদা বাটা দিলাম, এটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলার বাটি ধোয়া একটু জল দেব। যেহেতু পটলটা নুন দেওয়া ছিল, সেই বুঝে নুন দিতে হবে। ভাজা পটল ভাজা, মানে আদা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, সুন্দর আদার স্মেল বেরিয়েছে। এবারে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একবার ফুটে উঠলে পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। ঝোল মোটামুটি ফুটতে শুরু করেছে, এবারে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করা আছে। এবারে স্বাদ অনুযায়ী লবণ দেবো। একটু ফুটবে, মোটামুটি পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি পটল সিদ্ধ, মোটামুটি কেন ভালোভাবেই পটল সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলও অনেক কমে এসেছে, মাথা মাথা মতো হয়ে গেছে, সাইড দিয়ে তেলও আমার ছেড়ে গেছে। এবারে আমি একটু মিষ্টি দেবো, মিষ্টি মানে আমি তো গুড় দেবো, গুড় দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটুখানি গন্ধরাজ লেবুর রস আর একটু আবার ওই সবুজ অংশ এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার কম উপকরণে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নিরামিষ পদ। এই পদ দিয়ে তুমি পোলাও, রুটি, মাংস সরি ভাত, সাদা ভাত যা দিয়ে, যা খুশি দিয়ে তুমি খেতে পারো। একটু লেবুর রস দেবো। তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ পটল। যদি ভালো লাগে আমার এই রেসিপি একবার হলেও করে খেয়ে দেখবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, পাশে বন্ধু হয়ে থেকো। ঠিক আছে, আজকের মতো এই রেসিপি এখানেই শেষ করছি। টাটা।